সংবিধানের ৩৫-এর ৫ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রের কোনো নাগরিককে অমানসিক নির্যাতন ও দণ্ড দেয়া যাবে না। অন্যান্য দেশেও রাষ্ট্রের জন্য হুমকি এমন দণ্ডপ্রাপ্ত আসামি ছাড়া অন্য কাউকে হাতকড়া পরিয়ে আদালতে কিংবা জনসম্মুখে হাজির করা মানহানিকর, সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন। এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান ও আইনজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল। শিবলি চৌধুরী কায়েসের রিপোর্ট। গেল ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে জামাত নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। ঘটনার বিষয়ে ওই দিন সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে বাসায় ফেরার পথে গ্রেফতার হন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সহ ৩ কেন্দ্রীয় নেতা। এরপর দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলায় জামাতের কেন্দ্রীয় নেতা সহ ৩০৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ এবং ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা হয় আটক নেতাদের। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতা নয়, দেশের যে কোনো নাগরিককে এভাবে ডান্ডাবেড়ি পরানো সংবিধান ও মানবাধিকার লঙ্ঘন বলে জানান বিশেষজ্ঞরা। আমরা মনে করি ডান্ডাবেড়ি পরাটা বড় সেকেলে হয়ে গেছে। এগুলো সেই কলোনিয়াল যুগের ব্যাপার এবং এই সমস্ত প্র্যাকটিস থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। এবং এ কারণে আমরা মনে করি যে আমাদের পুলিশ আইনের সংস্কার হওয়া দরকার, জেল কোডের সংস্কার হওয়া দরকার। এটা শুধু জামাত নেতা বলে কিনা, যে কোনো ব্যক্তিকে এই রকমভাবে ডান্ডাবেড়ি পরিয়ে আপনার আদালতে হাজির করানো, যখন এটা রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে করা হয় তখন এটা এক ধরনের রাজনৈতিক হিংসা, হানাহানি এবং অসহিষ্ণুতা সৃষ্টি করে এবং এটা খুব খারাপ নজির স্থাপন করে। পরবর্তীকালে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, ওনারা যদি কখনো একই পরিস্থিতির শিকার হন, তখন ওনাদের পক্ষে আর জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। এ ধরনের পুলিশি নির্যাতনে প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানান তারা। সংবিধানের ৩৫-এর ৫ অনুচ্ছেদে ক্যাটাগরিক্যালি বলা আছে যে কারো প্রতি অমানবিক, অবমাননাকর বা নিষ্ঠুর আচরণ করা যাবে না এবং হাত করা, ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা অবশ্যই সংবিধানের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন। এই আইন প্রয়োগ করতে গিয়ে মানবাধিকার যেন কখনোই লঙ্ঘিত না হয়, এই ব্যাপারে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সুস্পষ্ট নির্দেশ আছে যে আপনারা আইন প্রয়োগ করবেন, কিন্তু লক্ষ্য রাখবেন যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়। অবিলম্বে সংবিধান পরিপন্থী এসব নির্যাতন বন্ধে সরকারের প্রতি আহ্বানও জানানো হয়। কোনো আচরণ যদি একজন ব্যক্তির মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে, সেটি কিন্তু মানবাধিকার লঙ্ঘন বলে বিবেচিত হয়। এটা একটা সরকারের ভাবমূর্তি শুধু ক্ষুণ্ণ করে না, এটা সরকার আইনের শাসন, সুশাসন এবং মানবাধিকারের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল সেটা সম্পর্কে মানুষের মনে তীব্র সন্দেহ এবং সংশয়ের সৃষ্টি করে। পুলিশের ভাবমূর্তি রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এখনই উদ্যোগ নেওয়া দরকার বলেও মনে করছেন এই দুই বিশেষজ্ঞ। এই ধরনের অবমাননাকর কোনো রকম পরিস্থিতির সম্মুখীন। শিবলি চৌধুরী কায়েস, দিগন্ত টেলিভিশন, ঢাকা।